সুপ্রভাত সকলকে। তো আজ মানালিতে আমাদের প্রথম দিন। তো দেখো, রাতেই বলেছিলাম যে এখানে খুব সুন্দর ভিউটা পাবো। তো এটা আমার নিজের রুমে ভিউ না, এটা একটা অন্য রুমের ভিউ। তো এত সুন্দর পাহাড়টা লাগছিল, তখন -2 ডিগ্রি ছিল, প্রায় সকাল 6টা থেকে 7টা বাজে। সেই সময় আমাকে এসে ডাকে এবং আমি ওর রুমে গিয়ে এই ভিউটা নিই। কোনো রকম দেরি না করে একদম বেরিয়ে পড়লাম সবাই মিলে রেডি হয়ে। আজ সারাদিনে অনেক ঘোরাঘুরির প্ল্যান রয়েছে, তো যাই। তো এরকম একটা সুন্দর একটা গানের সাথে আর এর প্রকৃতির দৃশ্য খুব ভরপুরভাবে এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম এগিয়ে। প্রথম গন্তব্যস্থল হলো আমাদের বশিষ্ঠ মন্দির। তো এই মন্দিরে যাওয়ার জন্যই আমরা হেঁটে চলেছি। তো এই মার্কেটে চারিপাশে অনেক সুন্দর জামা কাপড় প্লাস জুয়েলারির দোকান তো রয়েছে, এছাড়াও এখানে বাইকে করে যে ঘুরতে পারবে সেই বাইক রেন্ট নেওয়ার ব্যবস্থাও রয়েছে। তো আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি, আরও একটু যেতে হবে, তারপরে আমরা এই বশিষ্ঠ মন্দিরে পৌঁছাতে পারবো। এক পা করে ওটু দাঁড়িয়েও না। যেহেতু শীতের এলাকা, খুব সুন্দর দেখতে শীতের জামাগুলো বিক্রি হচ্ছিল এখানে। এই যে আমরা এসে গেছি বশিষ্ঠ মন্দিরে। মন্দিরটা পুরো কাঠের তৈরি, যে স্ট্রাকচারগুলো রয়েছে ভিতরেও। সামনের গেটটাও দেখো কত সুন্দর কারুকার্য করা কাঠ দিয়ে। মন্দিরে প্রবেশ করেই তার পাশে ছিল এই উষ্ণ স্নান করার জায়গাটা। তো এই জায়গাটা ছেলেদের চান করার জন্য, যেহেতু কেউ ছিল না সেই হিসাবে আমি এই জায়গাটাই আপনাদেরকে দেখালাম। আমি তো ভেবেছিলাম হয়তো জলটা অনেকটা গরম হবে, কিন্তু হাত দিয়ে দেখে আমি তো পুরো অবাক। জলের টেম্পারেচারটা একটা মানুষ যেরকম সহ্য করতে পারবে পুরো সেই রকমই টেম্পারেচার ছিল, প্রচণ্ড গরম একদমই ছিল না। এই জলে স্নান করলে নাকি অনেক শরীরের অসুখই ভালো হয়ে যায়। তো সেই কারণে অনেক দূর থেকে অনেক লোকেরা যারা ঘুরতে আসে তারা এখানে স্নান করে। তো এখানে সবাই একসাথে আমরা এসেছিলাম, এসে দেখলাম জলটা স্পর্শ করে আমাদের মাথায় দিলাম। আমরা তো অলরেডি স্নান করেই বেরিয়েছিলাম, আর এত কিছু জানতামও না, সেই হিসাবে স্নান করিনি, সময়ও ছিল না বেশি। ঘুরতে ছেলেদের চান করার জায়গা, চেয়েছিলাম। মেয়েদেরটা অন্যদিকে আছে। এই জলটা দেখো হাত দিয়ে। এখানে পাথরের উপরেও দেখো কত সুন্দর ডিজাইন করা রয়েছে নিখুঁতভাবে একদম। পাশেই মন্দিরের পিলারটা দেখতে পাচ্ছেন, পুরোটা কাঠের কারুকার্য করা। আর এই কাঠের মধ্যে কারুকার্য করা জিনিসটা যে কতটা কঠিন, যতটা সুন্দর দেখতে লাগে কাজটা কিন্তু ততটা সহজ না। না, খুব সুন্দর। এর পাশে আরও একটা মন্দির আছে যেটা রাম মন্দির। এখানে রাম, লক্ষ্মণ আর সীতার মূর্তি আছে। এটা একটু উপরে সিঁড়ি দিয়ে উঠি, একদম পাশে। এখান থেকেও পাহাড়ের যে দৃশ্যটা কত সুন্দর দেখতে লাগছিল। আমি মন্দিরে কোনো রকম ভিতরের দিকে ভিডিও করতে পারিনি, কারণ এখন সমস্ত জায়গাতেই বিগ্রহের ছবি তোলা নিষেধ বলা থাকে, সেই হিসাবে বাইরেটাই আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম। এই মন্দিরটাও কাঠ দিয়েই তৈরি। এখানে প্রায় সমস্ত মন্দিরগুলো বেশিরভাগই কাঠের স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে। কত সুন্দর একদম নিখুঁতভাবে কাজ করা হয়েছে কাঠ দিয়ে। আপনাদেরকে যে বাইক রেন্টের কথা বলছিলাম, তো এই জায়গাতে বাইক রেন্ট পেয়ে যাবেন। এখানে বুলেট, স্কুটি দাঁড় করানো ছিল, আমি দেখলাম, সেই হিসাবে আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের যেহেতু 4 চাকা বুকিং ছিল অল টাইমের জন্য, সেই হিসাবে বাইকের প্রয়োজন পড়েনি, আপনাদের সুবিধার জন্য বলে দিলাম। তো এই বিশিষ্ট মন্দির থেকে কিছুটা এগিয়ে আসলেই ডান দিকে আপনাদের এই জায়গাটা পাবেন। এরপর এখানে এসে আমি কিছু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। জায়গাটা খুব সুন্দর ফাঁকা ছিল, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর ছিল। তারপরে আমি দেখতে পাই এই সাপটা, যেটা আমার খুব ইচ্ছা হয় আমি নেব, নিয়ে ফটো তুলবো। অনেকে নিচ্ছিল, প্রথমে যাওয়ার সময় আমি দেখেছি কিন্তু নিইনি।
তারপর আসার সময় আমি দেখলাম ফাঁকা, তো সেই হিসাবে ভয়টাও হচ্ছিল, কিন্তু মনের মধ্যে যখন একটা ইচ্ছা জেগেছে অবশ্যই পূরণ করব, সেই খুশিতেই নিয়ে নিলাম। আর একটা ছোট ভিডিও করে নিলাম যাতে আপনাদেরও দেখাতে পারি। একটু ফিলিংসটাই আলাদা ছিল। এরপর আমরা গাড়িতে উঠে পড়ি আর রওনা দিই আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলের জন্য। তো আমরা দ্বিতীয় গন্তব্যস্থল হলো হিড়িম্বা দেবী টেম্পল। আমি পাহাড়ে এসে পাহাড়ের চারিপাশের রাস্তার ধারে যে সমস্ত দৃশ্যই দেখি তা একই মনে হলেও আলাদা জায়গা অবশ্যই, কিন্তু আমার দেখে মন ভরে যায় আর আরও দেখতে ইচ্ছা হয়। তাই আমি বারবার ভিডিও করতেও থাকি আর আপনাদের দেখাতেও থাকি। এখানে এসেই দেখলাম প্রথমেই হিড়িম্বা অ্যাডভেঞ্চার পার্ক। এরপর আমরা সোজা এগিয়ে যাব আমাদের মন্দির দর্শনের জন্য। এখন আমরা যাচ্ছি হিড়িম্বা দেবী টেম্পেলে। তো এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এখনো এখানে অনেক কিছু তৈরি হচ্ছে। কত সুন্দর এরিয়াটা। সমস্ত জায়গাতেই মার্কেট বসেছে কম বেশি অনেক। দাম মোটামুটি রিজনেবল আছে, কিন্তু আপনাদেরকে একটু বার্গেনিং করে নিতে হবে, তাহলে কমে পেতে পারেন। কি দারুণ দেখতে লাগছে। এগুলো সব পাইন গাছ না? ওই দেখ কি সুন্দর এখানে সেজে সেজে সব দাঁড়িয়ে আছে। মিউজিকটা শোন। প্রেম কাহানি হে মুশকিল দো লফজোं बहाना। মেলাতে এগুলো পার ড্রেস এক একজনের 100 করে নিচ্ছিল, এখানে 50 করে নিচ্ছে। তো একই সেম প্রায় সাজ বলা যায়। তো এখানে এসে তোমরা সাজতে পারো। কত সবাই সেজে সুন্দর সুন্দর ফটো তুলছে, আর এখানে ফটো তোলার বেশ ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর। তো যে আমরা এসে গেছি হিড়িম্বা দেবী টেম্পল। লাইনে দাঁড়িয়ে পড়েছি দেবী দর্শনের জন্য। তো আমি চারপাশটা দেখছিলাম, খুব সুন্দর, পুরোটাই কাঠের, তার সাথে হরিণের শিং আরও অনেক সব পশুর এরকম দেওয়ালের মধ্যে আটকানো ছিল দেখলাম। আর কাঠের ওপর এত সুন্দর কারুকার্য করা যে দেখে চোখ মুগ্ধ হয়ে যায়। আর ভিতরটা আমি দেখলাম পুরোটা মাটির ওয়েস্ট রয়েছে এবং গোটা মন্দিরটা কাঠ দিয়ে তৈরি করেছে। দেবী দর্শন হয়ে যাওয়ার পর আমরা সবাই একসাথে কিছু গ্রুপ ফটো গ্রুপ ভিডিও বানিয়ে নিই, যাতে একটা খুব সুন্দর স্মৃতি হয়ে থাকে এটা। আর যখনই দেখি তখনই যেন আমাদের এই দৃশ্যগুলো মাথার মধ্যে আসে এবং আমরা খুব খুশি হয়ে যাই। সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দ্বিতীয়বার আমরা এই ভিডিওটা কমপ্লিট করেছিলাম, কিন্তু লাস্ট দেখলাম কীভাবে স্লো মোশন হয়ে গেছে, প্লাস সাউন্ড পাচ্ছিলাম না। তো আমরা সবাই বলছিলাম ওয়েলকাম টু মানালি, ওয়েলকাম টু মানালি। অবশেষে আসছেন আমাদের ব্যাচেলার হিরো। তো ওনার লাভ সাইন দেখিয়ে দিল আপনাদের সকলকে। এই লিফটিংটা আমি ঘরে বসে করেছি, তাই এরকম। এখানে ক্যামেরা সেটিং হচ্ছে, ভিডিও হবে, গ্রুপ ফটো হবে, তার জন্য। ও ওপরটা দেখেছো? এখানে ঘোরাঘুরি করে ফটো তুলে ভিডিও বানিয়ে এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট গন্তব্যস্থলের জন্য। তো গাড়িতে যেতে যেতেই আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, সন্ধ্যেবেলা কি টিফিন খাওয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হচ্ছিল। আর প্লাস সামনে যে রাস্তার ভিউটা সেটাও নিচ্ছিলাম। সামনের দিকে রাস্তার মধ্যে গাছগুলো ঝুঁকে এসেছিলো, যেন মনে হচ্ছিল গাছের চাদর রাস্তার ওপর দিয়ে একদম ছড়িয়ে রয়েছে। তো দূর থেকে খুব সুন্দর লাগছিল দেখতে। তো সেটা দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম।
দোকান আছে রাত্রিরে। হ্যাঁ কালকে চাউমিন করো না, অনেক রিচ হয়ে যায়। আজকে একটু করো না, অল্প করে। আজকে ম্যানেজ করব, হচ্ছে না। বাচ্চাদের জন্য আর বাচ্চাদের জন্যই বলো অন্তত। তাহলে বাচ্চাদেরই করে দাও। বাচ্চাদের খাতে কি আছে? চারটে বাচ্চা করে দাও। আরে আমার ভাগ্নি আছে তো, না সে বড় হয়ে গেছে। দেখতে বড় তার জিভ আছে তো নাকি? সে দেখতে বড় ছোট। এই আমরা যদি একটা কথা বলি, চলো এখানে আমি কিছু উলে হাতে বোনা টুপি দেখছিলাম। হ্যাঁ রে মা, নিলে নাকি? না এখানে বেশি নেই, আর দেখি। এখানে ড্রিম ক্রেচারগুলো খুব সুন্দর ছিল আর অনেক বড়ও ছিল, সেই হিসাবে একটু দেখছিলাম কোনটা নেওয়া যায়। মার্কেটের মধ্যে ঘুরতে ঘুরতে আমি একটা মিউজিক শুনতে পাচ্ছিলাম, যেটা আমাকে খুব আকর্ষণ করছিল। সেই হিসাবে এই দিকটা করে আমি একটু আসি, এসে একটা বৌদ্ধ মঞ্চটি দেখতে পাই এবং সেখানেই আমি চাই যে একটু দেখি, ঘুরে আসি। আর তারপর আমি বুঝলাম যে না, পাশে ওদের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানেই মিউজিকটা চলছে। যাই হোক, তো আমার এরকম মঞ্চটি বলো, কোনো মন্দির খুব ভালো লাগে, সেই হিসাবে আমি গেলাম একটু ঘুরে দেখার জন্য। এখানে এলাকাটা বেশ খুব সুন্দর ছিল আর একটু শান্ত মতো ছিল, ভিড়ের মধ্যে কিন্তু শান্ত যে পরিবেশটা তা অনুভব করা যাচ্ছিল, সেই হিসেবে আমার খুব ভালো লাগছিল। কত রকম রং দিয়ে কত সুন্দর কারুকার্য করে মন্দিরের চারপাশটা মানে তৈরি হয়েছে, শুধু ভিতরটা না বাইরেটা থেকে এত সুন্দর লাগছে দেখতে। তো দেখা যাক ভিতরে আরো কত সুন্দর লাগতে পারে। মন্দিরে ঢুকতে যাব তার আগে আমি দেখতে পেলাম টেয়ার হুইল, তো সেটা দেখে আমার মনটা এদিকে টানলো প্রথম, আর আমাকেও বললো চলো। তো ফার্স্ট রোটেট করলাম, আর এটা মন্দিরের ডান দিক থেকেই শুরু করতে হয় এবং বাঁ দিকেই শেষ করতে হয়, সেই হিসাবে আমরা শুরু করলাম। এরপর আমি মন্দিরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করতেই প্রথমে যেটা দেখতে পাই যে একটা মন্দিরে ভিডিও বা ফটোশ্যুট করার জন্য পার পার্সন 20 টাকা করে চার্জ আছে, সেই হিসাবে আমি 20 টাকা চার্জ দিয়ে একটা টিকিট কাটি এবং ভিতরে প্রবেশ করি। তো ভিতরে ঢুকেতেও আমি অবাক, মানে ওখানে যে মূর্তিটা আছে অনেক বড়, প্রায় 2 তলা বাড়ির সমানে। তো আমি নিচে থেকে অর্ধেকটা দেখতে পাচ্ছি, তো একদম মূর্তির নিচে দাঁড়ালে তবেই ওপরটা আমি দেখতে পাবো। তার আগে ওপরের ফ্লোরের জন্য ওটা গার্ড হয়ে গেছে। তো এখানে আমি ডিটেলস তো এত কিছু জানি না, তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা কেউ এই সম্পর্কে জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে এত সুন্দর কারুকার্য করা প্লাস রং, বাইরেটা যেরকম ছিল সেরকম ভিতরে তো রয়েছে। ভিতরে এছাড়াও ইলেকট্রিকের অনেক কিছু লাইটের মাধ্যমে ওরা সাজিয়েছে আমি দেখলাম। যেহেতু আমরা বিকালের দিকে গেছিলাম, তো এটা সন্ধ্যাবেলা হলে হয়তো ভালোভাবে আরও দেখতে পেতাম, লাইটটা জ্বললে আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাতেও পারতাম। দেওয়ালের মধ্যে ওরা বৌদ্ধদের যে জীবন কাহিনী অথবা ওদের ধর্ম সম্পর্কে অনেক কিছু ছবি এঁকে রেখেছে খুব সুন্দরভাবে। এছাড়া এখানে 3 জন ছিল যারা মিউজিক বাজাচ্ছিল এবং তার সাথে কিছু প্লে করছিল।
এরপর এখান থেকে বেরিয়ে আমরা ডান দিকে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে চলে আসি, একদম মূর্তিটা যাতে কাছ থেকে ভালোভাবে দেখতে পাই এবং আপনাদেরকেও দেখাতে পারি। মন্দিরে যে সমস্ত দর্শনার্থী দর্শন করতে আসছে তাদের একদম মূর্তি সোজাসুজি বসার জায়গা করে দিয়েছে, তাতে তারা বসে একটু মেডিটেশন করতে পারে। তো অনেকেই দেখলাম ওখানে মেডিটেশন করছেও। মন্দির পরিদর্শন করার পর আমরা বেরিয়ে পড়ি আবার মার্কেটে। তো মার্কেটে আবার একটু শপিং করার জন্য কিছু দেখছিলাম। তো দেখতে দেখতে হঠাৎ আমি দেখতে পেলাম একটা লোকাল হ্যান্ডিক্রাফট মার্কেট। এখানে হাতে গোনা 5-6টা দোকান ছিল, আর যে সমস্ত জিনিসপত্র ছিল তা তো প্রায় দাম বেশি বলছিল। আমি যখন বার্গেনিং করি তো কমাচ্ছিলও না, সেই সময় নিয়ে নিই, আমার পছন্দ হয়নি। এরপর ঘোরাঘুরি করে আমরা হোটেলে চলে আসি ডাইরেক্ট, এবং রাতে খাওয়ার সময় আবার আপনাদের দেখা হবে। তো দেখুন আমরা এখন চিলি চিকেন আর রুটি খাচ্ছি রাতের ডিনারে, আর সাথে প্ল্যান চলছে কালকে আমরা কোথায় কোথায় যাব, কি করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সকলকে গুড নাইট।